নমস্কার বন্ধু। আর কয়েকদিন পরেই অর্থাৎ আগামী 18ই জুলাই থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস। এই পর্বে জানব যে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব কী, কেন এই মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয় বা এই মাসকে এত পবিত্র মাস কেন বলা হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিন, যাতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের লাইক ভালোবাসা আমাকে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। শ্রাবণ মাস হিন্দু ধর্মে এক বিশেষ পবিত্রতার মাস। হিন্দু পঞ্জিকার এই মাসকে বলা হয় সবচেয়ে শুভ এবং জাগ্রত মাসগুলির মধ্যে একটি। এই সময় ভক্তরা উপবাস, শিব পূজা এবং নানা ধরনের ধর্মীয় আচার পালন করেন। শ্রাবণ মাসে ভক্তরা মহাদেবের আশীর্বাদ লাভের জন্য তাকে অর্ঘ্য, পত্র, পুষ্প, ফল ও জল নিবেদন করেন। এই মাসেই শিবের উপর জল দেওয়ার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন মন্দিরে ভিড় করেন এবং ভক্তরা শ্রাবণ সোমবার পালন করেন। শ্রাবণ মাস সাধারণত জুলাই আগস্ট মাসে পড়ে এবং পুরো মাসটি মহাদেবের আরাধনায় উৎসর্গীকৃত। শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি সহজেই সন্তুষ্ট হন। তাই এই মাসে ভক্তরা শিবের কাছে প্রার্থনা করেন এবং তার করুণা প্রার্থনা লাভের জন্য তার মাথায় জল নিবেদন করেন, তার কাছে প্রার্থনা করেন। শ্রাবণ মাস কেবল উপবাস বা পূজার জন্য নয়, বর্ষার আগমনের সাথেও জড়িত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই সময়ই আসে এবং পুরো ভারত উপমহাদেশে এই সময়টি বিশেষভাবে সক্রিয় থাকে এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেকেই সোমবার শিবের জন্য এবং মঙ্গলবার পার্বতীর জন্য উপবাস করেন। মঙ্গলবারের উপবাসকে বলা হয় মঙ্গল গৌরী ব্রত। এই মাসে নাগপঞ্চমী, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, অমরনাথ যাত্রা, নরালি পূর্ণিমা, শ্রাবণী মেলা প্রভৃতি বহু উৎসব উদযাপিত হয়। রাখি পূর্ণিমায় ভাই বোনের সম্পর্ক উদযাপিত হয়। গুজরাট, মহারাষ্ট্র ও গোয়াতে এই দিনে সমুদ্রের দেবতা বরুণকে নারকোল উৎসর্গ করা হয়। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই দিনে উপাকর্ম বা অবনী অব্বিতম পালন করা হয়। শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কাহিনী হল সমুদ্র মন্থন। এই মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসে বিষ বা গরল, যা শিব নিজ কণ্ঠে ধারণ করেন। সেই থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। এই মাসে শিব ভক্তরা রুদ্রাক্ষ ধারণ করেন এবং বিশেষ পূজা করেন। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিব মন্দিরে শ্রাবণ সোমবার পালন করা হয়, যেখানে শিবলিঙ্গে পবিত্র জল ও দুধ দিয়ে স্নান করানো হয়, বেলপাতা দেওয়া হয়, পূজা অর্চনা করা হয়। শ্রাবণ মাস শুধু ধর্মীয় উৎসবই নয়, এই সময় বর্ষা ঋতু নিয়ে রাধাকৃষ্ণের প্রেম, প্রকৃতির সৌন্দর্য এবং সঙ্গীতেও বিশেষ স্থান পেয়েছে। অনেক হিন্দি সিনেমার গানও বর্ষা এবং শ্রাবণকে কেন্দ্র করে রচিত হয়েছে। এইভাবে শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। কেন এই মাসকে শ্রাবণ বলা হয়? কারণ পূর্ণিমা বা অন্য কোনো সময় আকাশে শ্রবণা নক্ষত্রের প্রভাব থাকে না, শুধুমাত্র এই সময়ই থাকে, তাই এর নাম শ্রাবণ মাস। আসুন এই পবিত্র শ্রাবণ মাসে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহাদেবের আরাধনা করি এবং তার আশীর্বাদ লাভ করি। শ্রাবণ মাসে শিবের কৃপা লাভের জন্য এবং এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।